আজকে লগটা আমরা শিখবো। লগটা দেখা যাক কি আছে। তো দেখো, আমরা যদি কোনো সংখ্যা নিই, মনে করো 2 স্কয়ার সমান কত 4। এবার আমার যে অঙ্কটা করছি তাতে আমার এই স্কয়ারটা দেওয়া নেই। এই স্কয়ারের জায়গায় দেওয়া আছে 2 টু দি পাওয়ার x সমান 4 হলে x এর মান কত। বুঝছেন? তাহলে এই x এর মানটা আমাকে বের করতে হবে। তা আমি কিভাবে বের করি? না 4 কে আমরা উৎপাদকে ভাঙি, তার মানে 2 ইনটু 2, এটা মানে 2 স্কয়ার। তাহলে এটা সমান লিখতে পারি 2 টু দি পাওয়ার x সমান 2 স্কয়ার। এই যে এবার যখন এইটাকে বলে সূচকের নিয়ম অনুসারে কে বলে নিধান, আর একে বলে ঘাত। যখন এই নিধান সমান হয়ে যায় তখন আমরা এই ঘাতকে একে অপরের সাথে কম্পেয়ার করতে পারি। এখানে কিন্তু কাটাকাটি না, কম্পেয়ার। কম্পেয়ার মানে তুলনা করা। কারণ আমি এখান থেকে তুলনা করতে পারি যে 2 টু দি পাওয়ার x সমান যদি 2 স্কয়ার হয় তাহলে তুলনা করে পাই x সমান 2। তাহলে আমি এইখান থেকে পেয়ে গেলাম যে x সমান 2। তেমন অন্য একটা উদাহরণ দিয়ে দেখাই। 3 টু দি পাওয়ার x সমান 27। তাহলে এই x এর মান কত? না সেম 27 কে আমরা উৎপাদকে ভাঙবো, 3 টা 3 আসছে, তার মানে 27 সমান 3 কিউব। তাহলে 3 টু দি পাওয়ার x সমান 3 কিউব। তাহলে সেই তুলনা করে পাবো x সমান তাহলে 3, বেরিয়ে যাচ্ছে। এবার এমন একটা সংখ্যা দিল যে 2 টু দি পাওয়ার x সমান 7। এবারে কেউ উৎপাদকে ভাঙবো কি করে? এটি কি? এটি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাকে তো আর উৎপাদকে ভাঙতে পারছি না। কি করা যায়? না এইখানে তখন আমরা ব্যবহার করব লগ। লগ হলো এক ধরনের অপারেটর বা এইটা করার একটা পদ্ধতি। কি পদ্ধতি? না এই রকম যখন থাকবে আমি একে লিখতে পারি x সমান log 7 নিচে 2। এই যে নিচে লিখলাম, এখানে এই নিচের অবস্থানটাকে বলে নিধান, আর এটা এর ক্ষমতা উপাদান। তাহলে এটা কি হয়ে গেল? log পড়তে হয় কিরকম? বেস 2 7 বুঝা গেল। এবার আমরা বইয়ের উদাহরণগুলো করব, ঠিক আছে? বইয়ের উদাহরণগুলো একটা একটা করে বুঝতে হবে, না বুঝে কোনো লাভ নেই। বুঝি তাহলে একটা একটা করে। আছে কি? log 81 বেস 2। তুমি বললাম কিরকম করতে পারি? একটু আগে কি লিখে দিলাম? log 7 2, বাকি লিখে দিলাম x কে। এটা দেওয়া ছিল কি 2 টু দি পাওয়ার x সমান 7 হলে, তার মানে এটা যদি থাকে আমি এইভাবে লিখতে পারি। যদি এইভাবে লিখতে পারি, আমি এই পাওয়ারটা কোথায় লিখেছি? সমানের উল্টো দিকে। আর যেটা তার মান দেওয়া ছিল সেটা লগের উপরে চলে যায়, এবং যেটার মাথায় x, যেটার পাওয়ার দেওয়া ছিল সেটা কোথায় চলে গেছে? নিধানে চলে গেছে। তাহলে এটা একটা ফর্মুলা যে যদি এরকম থাকে এইভাবে প্রকাশ করতে পারি, আদারওয়াইজ এরকম থাকলে এইভাবে প্রকাশ করতে পারি। তো এখানে এইটা দেওয়া আছে, আমাকে উল্টো দিকে ফিরতে হবে, সেটাই করতে হবে। তাহলে এটা ধরে নিলাম x সমান log 81 √3। এবার কি করব? যেমন ফর্মুলা তেমন কাজ। √3 টু দি পাওয়ার x 181, এখানে লিখবো বা অর লিখলাম। দেখো বোঝাচ্ছি কি? এই যে ফর্মুলা যা আছে তাই করব। এখানে ছিল লিখানে 2, তার মাথায় ছিল 2 টু দি পাওয়ার x, আর এখানে লিখানে আছে √3, তার মাথায় যেটা আছে x বসিয়ে দিয়েছি। আর এটা এখানে থাকবে সেটা পাশে চলে যাবে, আর এখানে 81 ছিল পাশে চলে আসছে। এবারে এই √3 সমান আমরা সূচকের চ্যাপ্টারে পড়েছি, এটার মানে হচ্ছে 3 টু দি পাওয়ার হাফ, হাফ পাওয়ারে হাফ। তাহলে এটা বাইরে যেমন x আছে, এবার 81 কে আমরা কি করব? উৎপাদকে ভাঙবো। উৎপাদকে সবসময় ছোট সংখ্যা দেবো। তাহলে 3 দিয়ে ভাঙলে হবে 3 গুণে 6, 7 3 21, 3 9 27, 3 কটা 3 বেশ 4। তার মানে 81 সমান আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। তাহলে এখানে লিখে দিলাম 3 টু দি পাওয়ার 4। এখন মিলছে কিন্তু, মানে নিধানগুলো মিলে যাচ্ছে। সূচকের নিয়ম অনুসারে কি করতে হয়? যখন ব্র্যাকেটের মধ্যে থাকে তার মানে এই দুটো নিজেদের মধ্যে গুণ হয়ে যায়, যেমন বাইরে বাইরে থাকে। তারপর কি হবে? 3 টু দি পাওয়ার x বাই 2 সমান 3 টু দি পাওয়ার 4। সেম যখন নিধান মিলে যায় আমরা কি করি? তুলনা করি। অতএব
হয় ওকে তুলনা করে পাই, কোনো রকম ভাবে কেটে দেওয়া যাবে না, দিন দিন কেটে দিলাম, আধা কথা কেটে দিলাম, কেবল কম্পেয়ার করতে হবে। এখানে এখানে কাটা যায়নি, কিন্তু তার নিজের বেস তলা থাকে, ভিত তার, তাহলে অতএব x বাই 2 4 और x সমান 4 into 2 সমান x এর মান পেয়ে গেলাম। প্রথমটা বুঝতে পেরেছি কিনা? আচ্ছা এটা গেল কোথা দিয়ে এলাম, বোঝা গেল এই ফর্মুলা থেকে এলাম, এই ফর্মুলাটা একটু বোঝালাম কিভাবে এলো, এটা হলো এই নিয়ম অনুসারে এই হচ্ছে। এটা অন্যটা যদি আমরা চেষ্টা করি, যে ফর্মুলাটা আমরা শিখলাম তার কিছু সমস্যা, আর একটা জেনারেল ফর্ম দেখি। যদি x সমান log m a i হবে কি a টু দি পাওয়ার x সমান m হবে। আমরা এখানে অঙ্ক বোঝানোর সময় এখানে 7 করেছিলাম, এখানে 2 করেছিলাম, কারণ এগুলো চলরাশি যে কোনো মূল্য হতে পারে, তাই এর কিছু সমস্যা আছে। কি সমস্যা? দেখুন x সমান যদি log -7 h2 হয় তাহলে এর ভ্যালু কত? এই ফর্মুলা বসাই, তাহলে 2 টু দি পাওয়ার x সমান -7, প্রথমত -7 থেকে বানাতে পারছি না, দ্বিতীয়ত যখন 2 আছে এটা একটা জোড় সংখ্যা, এটা একটা জোড় সংখ্যা বলছি, এটা একটা পজিটিভ সংখ্যা, পজিটিভ সংখ্যা থেকে নেগেটিভ সংখ্যা কি করে পাচ্ছি না, তাহলে এটা সম্ভব না। তাহলে একটা জিনিস আমি তাহলে এখান থেকে লিখতে পারি, যখন শূন্য থেকে ছোট, নেগেটিভ সংখ্যা মানে শূন্য থেকে ছোট, তখন a টু দি পাওয়ার x সমান m এই কথাটা সম্ভব না। কি বলা হয়? অসংজ্ঞাত। এটা একটা সমস্যা পাওয়া যায়। আচ্ছা এটাকে যদি আরেকভাবে লিখি, x টু দি পাওয়ার log -8 h2 কি হবে? টু টু দি পাওয়ার x সমান -8। আচ্ছা এবার দেখা যাক -8 এর দিক কে বানাবো 2 4 2। আচ্ছা তাহলে এটা কত লিখবো না, শুধু 8 কে লিখলে লিখতাম 2, তিনটা আছে কিউব, আমরা কি চিহ্ন আছে -2 কিউব, -2 কিউব কে যদি আমি -8 পাবো, তাহলে 2 টু দি পাওয়ার x সমান -2 কিউব, তাহলে এটা একটা জোড় সংখ্যা, এটা হলো একটা বিজোড় সংখ্যা। -2 আর +2 কে কি -2 আর +2 তো কত একই না, তো সম্ভব না। তাহলে যেরকম সংখ্যা দিয়ে চেক করি না কেন দেখো মিলছে, তাহলে আমি সবসময় জানলাম কি যে যদি m এর মান এরকম মাইনাসে দেওয়া থাকে তাহলে এই ফর্মুলা চলবে না, এটা হলো ব্যাপার। তাহলে এটা একটা হলো। এবার 2 নম্বর দেখি, তাহলে একটা ফর্মুলা কি পেলাম যে যখন m যদি লেস দ্যান 0 হয়ে যায় তাহলে ওই log m a x থেকে যে আমরা লিখি a টু দি পাওয়ার x সমান m, এগুলো কোনোটাই হবে না, এটাও এই এক্সপ্রেশনটা ভুলে হয়। আচ্ছা এটা দেখি এবার আরেকটা দেখি, m সমান আমি 0 নিলাম, নিচে বেস নিলাম। আচ্ছা ঠিক আছে, ফর্মুলা কি হয় 3 টু দি পাওয়ার x সমান 0, যে কোনো সংখ্যা 3 টু দি পাওয়ার যদি আমি ন্যূনতম কত দিই 0 দিলাম, 3 টু দি পাওয়ার 0 সমান কত 1 হয়, 0 না। তাহলে আমি যদি 0 দিয়ে আমি ভ্যালু পাচ্ছি 1, কোথাও থেকে আমি 0 আর পাচ্ছি, তাহলে এটা সমান করতেই তো পারবো না, তাহলে এটাও সম্ভব না। তাহলে 2 নম্বরে আমি কি লিখতে পারি যে m যদি ইকুয়ালস টু 0 হয় তাহলে এই সব চলবে না, log m সমান x এটা হবে না, আর a টু দি পাওয়ার x সমান m এটা আমি করতে পারবো না, তাহলে এই ভ্যালুগুলো বলতে পারছি না। এটা সমান যদি এইটা হয় তাহলে এটা 0 ছিল, তাহলে এটা থেকে x এর ভ্যালু আমি বের করতে পারবো না, এটা থেকে a টু দি পাওয়ার x করে x এর ভ্যালু বের করতে পারবো, তাহলে এটা অসংজ্ঞাত, এটা অসংজ্ঞাত মানে যেটা হয় না হলো। এবার দেখা যাক, এবার এটা নিয়ে তো অনেক কিছু বলবো, নিচেরটা দেখি কি বলবো, যদি log এখানে থাকে 8 আর নিচে একটা মাইনাস সংখ্যা আছে, মাইনাস হলো ফর্মুলা লাগে -2 টু দি পাওয়ার x সমান 8, তাহলে 8 কে ভেঙে আমি কি পাবো
2 টু দি পাওয়ার x সমান মাইনাস 2 প্লাস 2 কে কি একই নয় লেখা হলো না। আচ্ছা এটাতে আবার দিয়ে নাও x সমান log 4 2 টু দি পাওয়ার x সমান এটা মাইনাস তাহলে 4 তাহলে মাইনাস 2 টু দি পাওয়ার x সমান 2 স্কয়ার। তাহলে যদি আমি এটা তো আমরা জানি যে কোন সংখ্যা মনে করলাম এই মাইনাস 2 এর স্কয়ার সমান 4 আবার 2 এর স্কয়ার সমান 4 তাহলে এটা একই হয়ে যাচ্ছে এই ভ্যালুটা একই হচ্ছে কিন্তু এই লেখাটা কি একই মাইনাস 2 আর প্লাস 2 কি সমান নাকি কখনোই নয় এদের মধ্যে একটা ভাস্ট ডিফারেন্স আছে এদের দুজনের মধ্যে 4 ঘরের ডিফারেন্স আছে এটা স্বাভাবিক সংখ্যা এটা স্বাভাবিক সংখ্যা নয় এটা নেগেটিভ সংখ্যা দুটোর মধ্যে বহু পার্থক্য আছে। তাহলে যদি আমার ভ্যালুটাও একই এসে যায় আলটিমেট বুঝে ভ্যালুটাও একই আছে কিন্তু মাইনাস 2 আর প্লাস 2 তো একই তাহলে আমি এদেরকে তো তুলনা করতেই পারবো আগেই বলেছি যে এগুলো হচ্ছে নির্মাণ আর এটা তার ভাগ এদের তুলনা হয় তাহলে এই মাইনাস 2 প্লাস 2 আমি তুলনাই তো করতে পারবো না তুলনাই করতে পারবো তাহলে এও ভালো তাহলে এটাই অসংখ্য সে আমার এখানে একটা এরকম মিলে যা কি না মিলো যাই থাকুক আমার হবে না তাহলে আমি 3 নম্বর ফর্মুলাটা কি পেয়ে গেলাম যে m নয় মানে a যদি লেস দেন 0 হয় এটা মাইনাস 2 মানে 0 থেকে ছোট তাহলে এর মানও যদি লেস দেন 0 হয় তাহলে এই লগের ফর্মুলা থেকে যদি আমরা a টু দি পাওয়ার x সমান m পাই এটা অসংখ্য হয়ে যাবে এটা হবে না। তিন রকম পেলাম আরো আছে এবার দেখি x log m যে ইমেজ জায়গায় একটা ভ্যালু দিয়ে দিলাম 8 এবার a কে আমরা লেস দেন ধরেছিলাম বা সমান 0 তাহলে কি হবে 0 টু দি পাওয়ার x সমান 8 0 কে যতই টু দি পাওয়ার দিয়া যাই করে 0 হলো অলওয়েজ 0 0 আর 8 কি সমান না তাহলে সমান না হলে সম্ভব না তাহলে এটা ভুল আছে। তাহলে আমি কি দেখলাম যদি a সমান যদি 0 করে দিই তাহলে যে লগের ফর্মুলাটা আমরা জানি log m এ সমান x হলে a টু দি পাওয়ার x সমান m হয় এটা হতেই পারে না 0 তো 0 0 এর সাথে আর 8 কি করে তাহলে এইগুলো হচ্ছে ফর্মুলার বাধা আমরা বাধা শিখছি জানবো। এবারে পরেরটা দেখি 0 বসিয়েছি এবারে এখানে একটা 1 দিয়ে দেখি তাহলে এখান থেকে লিখলাম x log 5 এর জায়গায় লিখলাম 1 এবার যেটা ফর্মুলা এটা দিকে চলে যাবে 1 টু দি পাওয়ার x সমান 1 এর যত পাওয়ার 1 স্কয়ার 1 কিউব 1 টু দি পাওয়ার 5 সবেরই ভ্যালু 1 তাহলে 1 এর মাথায় যাই লিখি সে হবে 1 তাহলে 1 ইকুয়ালস টু কি 5 1 ইকুয়ালস টু কত লিখতে হবে এটা ভুল তাহলে এখানে এটা যদি 1 ধরি তাও হবে না তাহলে যখন বেস বা নির্ধারিত যদি আমরা 1 ধরি হবে তাহলে যদি a ইকুয়ালস টু 1 হয় তখন log m a ইকুয়ালস টু x থেকে a টু দি পাওয়ার x ইকুয়ালস টু m সম্ভব নয়। আর কি আছে তাহলে এর বেলা যদি 1 বসালাম তাহলে এর বেলা কোন 1 বসিয়ে লেখা উচিত দেখুন কি হলো এটা তো দেখা হয়নি এবার দেখুন x সমান log 1 নিচে যাওয়াটা সিস্টেম হবে ঠিক আছে। তাহলে এটা দেখি কি হয় 5 টু দি পাওয়ার x সমান 1 তাহলে বাইরে হবে তাহলে 5 টু দি পাওয়ার x সমান 1 কখন সম্ভব 5 টু দি পাওয়ার হলে 0 দিয়ে ভ্যালু হয় 1 5 টু দি পাওয়ার 0 ভ্যালু 1 তাহলে এটা হচ্ছে তো তাহলে দেখি এটা কি এর বেলায় হলো না অন্যের বেলাও হবে তাহলে x সমান যদি log 1 এটা 2 দিন তাহলে কি হবে 2 টু দি পাওয়ার x সমান 1 2 টু দি পাওয়ার 0 সমান 1 এটা প্রতিবারে মিলে যাচ্ছে তার মানে আমি বলতে পারি m যখন 1 হবে তাহলে সেটা সম্ভব এটা তো এগুলো অসম্ভব বলছে তাহলে এটা তো সম্ভব তাহলে এটা আমরা বাধা নয় এটা ফর্মুলা মানছি বাধাগুলো আমরা একবার একসাথে লিখে দেখি কি কি আছে বাধাগুলো কি কি আছে দেখি m সমান যদি 0 হয় হবে না m যদি less than 1 হয় হবে না less than 0 হয় less than 0 হয় হবে না a যদি equals to 0 হয় হবে না a যদি less than 0 হয় হবে না a যদি equals to
তাহলে এই 5টা বাধা আছে। আর m সমান যদি 1 হয় তার ভ্যালু সব সময় কি হবে? বাস এইটুকুই অঙ্ক, এইটুকুই এর বাধার পদ্ধতি জানলাম। তাহলে আমি একটা জিনিস অন্তত এখান থেকে একটা নতুন ফর্মুলা পেলাম, log 1a is always 1। বুঝছো? এটা একটা নতুন ফর্মুলা পেয়ে গেল যে m এর মান যখনই 1 হবে আর নিচে বেস যাই ইচ্ছা থাকুক তার ভ্যালু হবে 1। ভালো, এটা এক নম্বর ফর্মুলা পেলাম।